হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দুদের আমি একটুখানি শাস্ত্রগুলি বোঝাচ্ছি অনেক দিন ধরে এই গল্পের মাধ্যমে। আপনারা একটুখানি শাস্ত্রগুলি, আমাদের হিন্দু শাস্ত্রগুলি একটুখানি ভালো করে জেনে নিন। আপনি জানবেন, আপনার ছেলে মেয়েদের জানাবেন যখন, তারা তো আমাদের শাস্ত্র সম্বন্ধে তো কিছু জানবে। শাস্ত্র সম্বন্ধে না জানলেই তারা যে এখন একটু অন্য রকম হয়ে গেছে, তারা যে তামসিক খাবারগুলি খাচ্ছে, তামসিক কথা বলছে, তাদের চিন্তাভাবনা যে তামসিক হয়ে গেছে, এই জায়গা থেকে তাদেরকে আপনি বার করে নিয়ে আসতে পারেন। এই বার করে নিয়ে আসাটাই মেনলি এখন করতে হবে। খুব কঠিন, খুব কঠিন। আমি যে এই যে ভিডিওগুলি করছি, আমি একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি। আমি এতটাও ভাবিনি, মানে আমি এখন যে বুঝতে পারছি, আমি এতটাও ভাবিনি যে হিন্দু ধর্মের অবস্থাটা কী অবস্থায় রয়েছে। কত তো কথাবাচক আছে, কত কথা বলছে, কিন্তু সেখানে ইয়াং ছেলে দেখাই যাচ্ছে না। সব জায়গায় ইয়াং ছেলেরা আছে, পিকনিকে বলুন ইয়াং ছেলেরা আছে, যে কোনো আচার অনুষ্ঠানে বলুন ইয়াং ছেলেরা আছে, সেই সঙ্গে অনেক কিছু আছে ছোটোখাটো এদিক ওদিক, কিন্তু ধর্মশাস্ত্রে সেখানে ইয়াং ছেলে মোটেই দেখা যাচ্ছে না। আমি চাইছি এই ইয়াং ছেলেগুলোকে আমাদের ধর্মের ব্যাপারে জানাতে। আপনারা নিজেদের ধর্মটাকে জানেন। আপনি যদি হিন্দু হন, একটা মালা গলায় নিন। একটা মালা যদি আপনি গলায় নেন, কী যে ভালো লাগবে আমি বলে বোঝাতে পারবো না। আমি বর্তমানে বেশ কিছু হিন্দু মেয়েদের গলায় একটা মালা দেখছি, একটা, কিন্তু ছেলেদের গলায় কিছুতেই দেখতে পাচ্ছি না। কেন তারা যে পড়ছে না, এটাই আমার মাথায় ঢুকছে না। আসলে তাদেরকে তাদের বাবা মারাই পড়ানো দরকার। মানে তাদের বাবা মারা যেন তাদেরকে একটু জোর করে পড়ায়, একটু যেন তাদেরকে বুঝিয়ে পড়ায় যে একটা মালা কম করে গলায় দিতে। জানি সবাই সবার সন্তানকে খুব ভালোবাসে, এবং সেই সন্তানের ওপর দিয়ে তারা এখন যেতে চাইছে না। কিন্তু দেখুন, আপনার এখন নিজের ভবিষ্যৎ বা ছেলের ভবিষ্যৎটা ভাবলে হবে না। তারপরে এক ছেলে আছে, তারপরে জেনারেশন আছে, তারপরেও জেনারেশন আছে। এই পুরোটাই আপনাকে ভেবে নিতে হবে। আপনি এই মুহূর্তে আপনার জেনারেশান আর আপনার ছেলের জেনারেশান জানলেন, এতে কি হবে, এই দুটো জেনারেশন আপনি ভালো মতন কোনো রকম কাটিয়ে দিলেন, কিন্তু তার ছেলেরও জেনারেশন আছে, তার ছেলেরও জেনারেশন আছে। এই পুরো জেনারেশনটা ধরতে গেলে পরে আপনাদেরকে একটু হিন্দু ধর্মের দিকে আসতে হবে। দেখুন, কর্ম সবাইকে করতে হবে। যে জুতা সেলাই করে তাকে জুতা সেলাই করতে হবে, যে যেখানে যাই হোক, মানে ধর্ম করুন না করুন, আপনাকে ওই জুতো সেলাই করে খেতে হবে। যে ছাতা সেলাই করে তাকে ছাতা সেলাই করে খেতে হবে, সে ধর্ম করুক আর না করুক, কর্ম আপনাকে করতে হবে। কিন্তু কর্মের মধ্যে আমি যেটা বলতে চাইছি, কর্মের মধ্যে ধর্মটাকে রাখুন। কর্মের মধ্যে যদি ধর্ম রাখেন, কর্মটা হবে সুকর্ম। আর কর্মের মধ্যে যদি ধর্ম না থাকে, তাহলে সেটা হবে কুকর্ম। আপনি এখন ভাববেন যে না, আমি তো কোনো কুকর্ম করি না, আমি তো সঠিকভাবে কাজকর্ম করি, চাকরি করি, আমি ঠিকঠাক চাকরি করি, আমি ঠিকঠাক মতন আসছি। আমি সে কথা বলিনি। আমি বলতে চাইছি কর্মের মধ্যে ধর্মটাকে রাখুন। না হলে কর্মের মধ্যে যদি ধর্মটাকে রাখেন, সেই কর্মটা আপনার কাছে অপূর্ব রূপে চলে আসবে। এটাই আমি বলতে চাইছি। আর কর্মের মধ্যে যদি ধর্ম না রাখেন, তাহলে ওই করতে হবে করলাম, এইভাবে কর্মটা চলতে থাকবে সারাটা জীবন। বোঝা গেল? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের শাস্ত্রে অনেক দেবতা অনেক রকম অস্ত্র ব্যবহার করেছে। রামায়ণে অনেক রকম অস্ত্রের কথা বলা আছে, মহাভারতে অনেক রকম অস্ত্রের কথা বলা আছে, পুরনো বেদ পুরাণেও নানান রকম অস্ত্রের কথা বলা আছে। কিন্তু সেই সব অস্ত্র সম্বন্ধে আমরা টুকটাক জানি। আমি আজকে কিছু অস্ত্রের কথা বলবো। সেই অস্ত্রগুলি কোনটা কত দূর শক্তিশালী, কোন অস্ত্রতে কি কাজ হতো, সেগুলো সম্বন্ধে কিছু বলবো। অস্ত্রর তো ধরুন শত সহস্র অস্ত্রের নাম রয়েছে, এবং প্রত্যেকটা অস্ত্রের কিছু কাজ আছে। আমরা কিন্তু অল্প কিছু অস্ত্র সম্বন্ধেই জ্ঞান রাখি, আমিও তাই।
অল্প কিছু অস্ত্র সম্বন্ধে আমাদের জ্ঞান আছে। আমরা সচরাচর কি দেখি? কৃষ্ণর হাতে সুদর্শন চক্র, আর আমাদের দেবাদিদেব মহাদেবের হাতে একটা ত্রিশূল, কালীর হাতে চন্দ্রখড়গ, এই তো এইটুক খুচকাচ, ইন্দ্রর হাতে বজ্রাস্ত্র। কিন্তু অস্ত্র শত সহস্র অস্ত্র আছে, আমাদের হিন্দু ধর্মে শত সহস্র অস্ত্রের কথা লেখা আছে এবং তাদের সম্বন্ধে লেখা আছে। আজ আমি কিছু অস্ত্রের কথা আপনাদের কাছে বলছি এবং তাদের কার্যকারিতা কী। আমি অত বলতে পারবো না, তবে বেশ কিছুই বলবো। তা হরে কৃষ্ণ, চলুন শুরু করা যাক। ত্রিশূল, দেবাদিদেব মহাদেবের হাতে যে অস্ত্র আছে তার নাম হচ্ছে ত্রিশূল। এই ত্রিশূল তিনটে শক্তি রয়েছে ত্রিশূলে। একটা হচ্ছে পরম শক্তি, একটা হচ্ছে পরম শির, আর একটা হচ্ছে পরাবিন্দু। এই তিনটে শক্তি মিলে ওই ত্রিশূলের মধ্যে থাকে। এই ত্রিশূল যখন সহস্রার্জুন আর ইসের মধ্যে, পরশুরামের মধ্যে ঘোরতর যুদ্ধ হচ্ছে, সে সময় কিন্তু যখন সহস্রার্জুন আর কিছুতেই পরশুরামের সঙ্গে পাচ্ছিল না, তখন কিন্তু পরশুরাম এই ত্রিশূল চালিয়েছিল। পরশুরাম এই সহস্রার্জুন এই ত্রিশূল চালিয়েছিল। তা সহস্রার্জুন এই ত্রিশূল কোথায় পেয়েছিল? সহস্রার্জুনকে এই ত্রিশূল দত্তাত্রেয় প্রদান করেছিল। দত্তাত্রেয় গুরুদেব ছিল, কিন্তু সহস্রার্জুনের গুরুদেব ছিল দত্তাত্রেয়, আর দত্তাত্রেয় সহস্রার্জুনকে এই ত্রিশূলটা দান করেছিল, আর সেই ত্রিশূলই পরশুরামকে মেরেছিল। তা শোনা যায় পরশুরাম এতে প্রায় অচৈতন্য হয়ে গেছিল। সেখান থেকেই আবার মহাদেব পরশুরামকে চৈতন্য করে এবং ঘোরতর যুদ্ধ হয়েছিল সেখানে, আর সেই সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি। এইখানে ত্রিশূলের ব্যবহার করা হয়েছিল এবং ত্রিশূলের আমি একটুখানি বর্ণনা দিয়ে দিলাম কেন ত্রিশূল। এই তিনটে শক্তি ছিল তার মধ্যে। আচ্ছা চলুন দ্বিতীয় আরেকটা অস্ত্রের সম্বন্ধে বলি, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কে ধরতো আপনারা তো ভালো করেই জানেন। এই সুদর্শন চক্র যখন অস্ত্রটা তৈরি করা হলো, তখন সেখানে ব্রহ্মা, মহাদেব আর নারায়ণ তিনজনই ছিল, বিষ্ণু। তা ব্রহ্মা আর মহাদেব কিন্তু সেই সুদর্শনকে চালাতে পারেনি, চালিয়েছিল কে? বিষ্ণু। এই জন্য বিষ্ণুর কাছে সুদর্শন থেকে গেছিল। আর এই সুদর্শন মনের সংকল্পে কাজ করত, মানে বিষ্ণু যেটা মনে মনে ভাবতো সুদর্শন সেই কাজটা করে দিয়ে আসতো। এমন না যে সুদর্শন এখান থেকে অন্য গ্রহের কাউকে মারতে গেলে অনেক সময় লাগবে, বিষ্ণু তাকে সংকল্প করতো, সুদর্শন সেই কাজ করে আসতো। আবার এমন কি সুদর্শন যদি সামনে কাউকে থাকতো তাকে ভয় দেখাতো, মানে বিষ্ণু সংকল্প করে রেখেছে যেন তাকে মারতে না, তার আশেপাশে দিয়ে ঘুরঘুর করতে। তা সুদর্শন ছিল মনের সংকল্পে চলতো। হরে কৃষ্ণ। এই সুদর্শন কিন্তু অনেক জায়গায় শ্রীকৃষ্ণ ব্যবহার করে। পশুপতি অস্ত্র, এই পশুপতি অস্ত্রের কাজ কি? এই পশুপতি অস্ত্র কিন্তু সংকল্পিত অস্ত্র। একে যখন সংকল্প করে ছাড়া হতো, যত পশু পাখি আছে তার সমস্ত শক্তি এই অস্ত্রের মধ্যে সঞ্চিত হতো, এবং যাদের উদ্দেশ্যে সংকল্প করে ছাড়া হতো সেখানে এক বিধ্বংসী ধ্বংসলীলা চালাতো। এই পশুপতি অস্ত্রকে একটা জিনিসেই খালি দাঁড় করানো যেত, সেটা হচ্ছে এই পশুপতির অস্ত্রের সামনে নিজেকে স্যালেন্ডার করে দেওয়া। মানে আপনার হাতে যদি কোনো অস্ত্র থাকে তবে কিন্তু ওই পশুপতি অস্ত্র আপনাকে মারবে। আপনার হাতে যদি কোনো অস্ত্র না থাকে তাহলে কিন্তু পশুপতি অস্ত্র আপনাকে মারবে না। এই জন্য পশুপতি অস্ত্র থেকে বাঁচতে চাইলে ওই হাতের অস্ত্র ফেলে দিতে হতো, এবং মহাভারতে সেটা দেখাও গেছে। হরে কৃষ্ণ। চলুন ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র কিন্তু অনেক জায়গায় ব্রহ্মাস্ত্রের কথা আছে। এই ব্রহ্মাস্ত্রে কিন্তু এখনকার যে অ্যাটম বোমা আছে এই অ্যাটম বোমার মতন শক্তি ধরতো। কথায় আছে এই ব্রহ্মাস্ত্র যেখানে চলতো সেখানে একটা ঘাসও গজাতো না। তাহলে অ্যাটম বোমাস্ত্র একই অস্ত্র, আপনারা বুঝতে পারছেন। এই ব্রহ্মাস্ত্র কিন্তু সেই সময় ছিল আমাদের আমাদের দেবদেবীরা ব্যবহার করতো। হরে কৃষ্ণ। সদ্ধব অস্ত্র। এই সদ্ধব অস্ত্র ভণ্ডাসুর ব্যবহার করেছিল। কারণ ভণ্ডাসুরের যখন দেবীর প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, জগদম্বা দেবীর
যখন ভণ্ডাসুর কিছুতেই আর পাচ্ছে না, তখন ভণ্ডাসুর এই সদ্ধাবস্ত্র দেবীর ওপরে চালনা করে দেয়। দেবী তখন কিছুতেই এই সদ্ধাবস্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সেই সময় দেবী এক অদ্ভুত নারায়ণ অস্ত্র দিয়ে সেই সদ্ধাবস্ত্রকে নিষ্ক্রিয় করে দেয় এবং তারপরে ভণ্ডাসুরকে বধ করে। হরে কৃষ্ণ। চলুন পরের অস্ত্রের নাম নারায়ণ অস্ত্র। এই নারায়ণ অস্ত্রের এত শক্তি যে নারায়ণ অস্ত্র যখন একবার প্রয়োগ শুরু হতো, আশেপাশ থেকে এক বিকট টাইপের আওয়াজ বেরোতো, মানে যেমন কিছু একটা ঘনঘর কিছু একটা চলছে আশেপাশে। নারায়ণ অস্ত্র যখন আসতো, আর সেই আওয়াজেই মানুষের, বলে আমি একটা কথা দিয়ে বোঝাচ্ছি আর কি, এরকম হতো কিনা জানি না, মানে অনেক সময় বলে না যে সিংহের আওয়াজে অন্ডকোষ খসে পড়ত, ওরকম ওই নারায়ণাস্ত্রের আওয়াজেই বিপরীতে যারা থাকতো তাদের প্রাণ বেরিয়ে যেত, মানে এমন অবস্থা, মানে শরীর থেকে প্রাণ বেরিয়ে যেতে চাইতো। হরে কৃষ্ণ। নরসিংহ অস্ত্র। এই নরসিংহ অস্ত্র কি? একবার মহাদেব আর অন্ধকের মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হয়। আর অন্ধক এত শক্তি কোথায় পেয়েছিল? অন্ধককে তো শক্তি দিয়েছিল পার্বতী। তা পার্বতী তো জানে না যে অন্ধকের মধ্যে সেই আসরিক চিন্তাভাবনা রয়েছে। তা অন্ধকের মধ্যে তখন দেবীর শক্তি রয়েছে। আর মহাদেবের সঙ্গে যখন অন্ধকের ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন অন্ধক গরুর অস্ত্র ছাড়ে। সেই গরুর অস্ত্রকে খণ্ডন করার মতন কোনো অস্ত্রই মহাদেবের চিন্তাভাবনা করতে পারছিল না। তখন মহাদেব নরসিংহ অস্ত্র ছাড়ে। সেই নরসিংহ অস্ত্র গরুর অস্ত্রকে নিষ্ক্রিয় করে দেয় এবং অন্ধককে সে হারায়। হরে কৃষ্ণ। চলুন। যখন শঙ্করচূড়ের সঙ্গে ঘোরতর যুদ্ধ হচ্ছে, শঙ্করচূড় তো বিশাল শক্তিশালী ছিল। শঙ্করচূড় যখন আর কিছুতেই পারছে না প্রভুর সঙ্গে, তখন শঙ্করচূড় বৈষ্ণব অস্ত্র ছাড়ে। আর এই বৈষ্ণব অস্ত্রকে ঠেকানোর মতন ক্ষমতা কোনো মানুষ, কোনো অসুরেরও ছিল না। তখন আমাদের প্রভু সেই বৈষ্ণব অস্ত্রকে সুদর্শন দিয়ে আয়ত্ত করে। হরে কৃষ্ণ। চলুন নেক্সট, বায়ব্য অস্ত্র। এই বায়ব্য অস্ত্র বায়ুদেবের প্রধান অস্ত্র। আমাদের যে প্রত্যেকটা দেবদেবী রয়েছে তাদের মধ্যে একজনের প্রধান প্রধান অস্ত্র আছে। তা বায়ব্য অস্ত্র যেটা ছিল সেটা ছিল বায়ুদেবের অস্ত্র, প্রধান অস্ত্র। বায়ুদেবের এই অস্ত্র কি হতো চালালে? বায়ুদেব যখন এই অস্ত্র চালাতেন, টর্নেডো দেখেছেন? টর্নেডো, এরকম টর্নেডোর মতন বেরোতো, বেরিয়ে আশেপাশে যা থাকতো সব একদম ভেঙে চুরে চুর করে ফেলতো। আর এর শক্তি এতই ছিল, একমাত্র বায়ুদেব ছাড়া এই বায়ুদেব, মানে বায়ব্য অস্ত্রকে খণ্ডন করতে গেলে একমাত্র বায়ু অস্ত্রই দরকার ছিল। তা যে একমাত্র বায়ব্য অস্ত্র জানতো, সেই একমাত্র এই অস্ত্রকে খণ্ডন করতে পারত। নচেত এই অস্ত্রকে খণ্ডন করার মতন অন্য কোনো অস্ত্র দ্বারা এই অস্ত্রকে থামানো যেত না। মানে কেউ যদি এই বায়ু অস্ত্র চালাতো, তাকে এই বায়ু অস্ত্র নিষ্ক্রিয় করতো, তাকেও বায়ু অস্ত্রই চালানো হতো। হরে কৃষ্ণ। চলুন পরেরটা, আগ্নেয়াস্ত্র। আমাদের যে অগ্নিদেব আছে, অগ্নিদেবের প্রধান অস্ত্রের নাম হচ্ছে আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র কিন্তু অশ্বত্থামার জানা ছিল। অশ্বত্থামা যখন দেখলো যে কৌরবরা হাঁটতে বসেছে, অশ্বত্থামা কী করলো? ওই আগ্নেয়াস্ত্র চালালো। এবার আগ্নেয়াস্ত্র কিন্তু ঝট করে কেউ চালাতো না, কারণ এই আগ্নেয়াস্ত্র যখন চালাবে অন্য সৈন্যের সাথে নিজের সৈন্যও মরে যাওয়ার চান্স থাকতো। কেন? আগ্নেয়াস্ত্র যখন চালাতো তখন এতটা বিধ্বংসী থাকতো, মানে তার মধ্যে এতটাই আগুনের প্রভাব থাকতো যে ওর তাপেই লাখ লাখ লোক মরে যেত। তা অশ্বত্থামা অত কিছু আর মাথায় নেই, যখন দেখছে যে কৌরব সেনা হেরে যাচ্ছে, তিনি আগ্নেয়াস্ত্র চালিয়ে দিয়েছিলেন। আর সেই আগ্নেয়াস্ত্রে পাণ্ডবদের এক হক্সেনি সেনা এক নিমিষে পুড়ে ছাই হয়ে গেছিল। হরে কৃষ্ণ। চলুন নেক্সট, সূর্য অস্ত্র। এই সূর্য অস্ত্র হচ্ছে সূর্যদেবের প্রধান অস্ত্র।
এই সূর্যাস্ত্র যখন চালাতো, এটা ধনুকের মাধ্যমে চালানো হতো, যখন চালানো হতো তা সেটা লাখ লাখ ভাগ হয়ে যেত, ছোট 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 জ্যোতিরূপে। আর সেই জ্যোতির ধাগ এতটাই, যে তাকাতো তার চোখ অন্ধ হয়ে যেত সাথে সাথে। তা বুঝুন ঠেলা। সূর্যাস্ত্র যখন ওইটা চালানো হতো, সেখান থেকে না লক্ষ লক্ষ জ্যোতি বেরোতো, মানে বেরোতো লক্ষ লক্ষ জ্যোতি, এদিক ওদিক ছিটকাতো। আর তার জ্যোতি এতটাই, সেইখানে কেউ তাকালে সে সাথে সাথে অন্ধ হয়ে যেত। তা সূর্যাস্ত্রের প্রভাব ছিল এইটাই, চালালে পরে কেউ মরতো না, কিন্তু সব অন্ধ হয়ে যেত। হরে কৃষ্ণ, চলুন। বায়ু প্রতাপাস্ত্র। এই বায়ু প্রতাপাস্ত্র কি? এটা হচ্ছে জল দেবতার প্রধান অস্ত্র। এই যে জল, বরুণদেবের প্রধান অস্ত্র। তা এই জলাস্ত্র হচ্ছে তিনি বন্যা করিয়ে দেওয়া যাকে বলে, জলের মধ্যে দিয়ে সব ভাসিয়ে দিতে পারত। এটাকে বায়ু প্রতাপ অস্ত্র বলা হয়েছে। তা এই অস্ত্রের জ্ঞান কার ছিল? অর্জুনের। অর্জুনকে কে দিয়েছিল? বায়ুদেব। আর যখন ওই যে তিনি ধ্যানের মাধ্যমে শিবকে সন্তুষ্ট করলেন এবং শিব তাকে ধনুক দিলেন, তারপরে বায়ুদেবও এসেছিল। বায়ুদেব এসে অর্জুনকে এই বায়ু প্রতাপ অস্ত্র প্রদান করেন। হরে কৃষ্ণ, চলুন। বজ্রাস্ত্র, বুঝতে পারছেন বজ্রাস্ত্র, এইটা তো একদম জলের মতন। বজ্রাস্ত্র তো ইন্দ্রের প্রধান অস্ত্র। এই বজ্রাস্ত্র চালালে কি হতো? বিদ্যুৎ দেখেছেন, ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ আকাশ থেকে চমকায়, আর এই চমকাতে চমকাতে যেদিকেই বাজ পড়তো সেদিকেই লোক মরে যেত সাথে সাথে। তা বজ্রাস্ত্রের প্রধান কাজ হচ্ছে, বজ্রাস্ত্র যখন চালাতো ইন্দ্র, তখন একসঙ্গে এক ছড়া টাইপের বিদ্যুৎ বেরোতো, এবং এই বিদ্যুৎ বেরিয়ে লাখে লাখে লোক মেরে দিতে পারতো, মানে বিদ্যুতের শক খাওয়া যাকে বলে, শক খেলে আর মরে গেল। এটা হচ্ছে বজ্রাস্ত্রের প্রধান শক্তি ছিল। আর এই বজ্রাস্ত্র কেন সৃষ্টি করেছিল? কারণ বৃত্তাসুরকে যখন কিছুতেই আর হারানো যাচ্ছিল না, তখন দেবতারা চিন্তায় পড়ে গেছিল। তখন দেবতারা সবাই মিলে বিষ্ণুর কাছে যায় এবং বিষ্ণুকে গিয়ে বলে যে এরকম বৃত্তাসুর প্রচণ্ড বার্বানান্ত হয়ে গেছে, একে থামানো যাবে কি করে? তখন বিষ্ণু দধিচির হাড় দিয়ে বজ্রাস্ত্র বানিয়ে বৃত্তাসুরকে বধ করতে বলে। তা দধিচি মুনির হাড় দিয়ে বিশ্বকর্মা একটা অস্ত্র বানিয়ে দেয়, বুকের হাড় দিয়ে বজ্রাস্ত্র বানিয়ে দেয়, এবং সেই অস্ত্র ইন্দ্রকে দেয়। আর মাথার অস্ত্র দিয়ে, মাথার খুলি দিয়ে বজ্রশীত তৈরি করে দেয়। দুটো কিন্তু অস্ত্র তৈরি করে দিয়েছিল দধিচি মুনির হাড় দিয়ে। বুকের হাড় দিয়ে বজ্রাস্ত্র, আর মাথার হাড় দিয়ে বজ্রশির, এই দুটো অস্ত্র তৈরি করে দিয়েছিল। তাই বজ্রাস্ত্র দিয়ে লাস্টে ইন্দ্র বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করে এবং বৃত্তাসুর গলা কেটে দেয়। হরে কৃষ্ণ, চলুন নেক্সট। ইন্দ্রাস্ত্র। ইন্দ্রাস্ত্র কি? ইন্দ্রাস্ত্র হচ্ছে এমন একটা শক্তিশালী অস্ত্র, যখন ইন্দ্রাস্ত্র মানে কেউ চালায়, তখন সে সাথে সাথে অদৃশ্য হয়ে যায়, এবং কোথা থেকে তীর চালাচ্ছে সেটা কেউ দেখতে পারে না। এবং ইন্দ্রাস্ত্র হচ্ছে সংকল্পে চলতো, মানে একজনের ওপরে, যে কোনো একজনের ওপরে যদি সংকল্প করে চালানো হতো, তাহলে সেই ইন্দ্রাস্ত্র সেই একজনকে বধ করার জন্য, মানে একজনকেই বধ করতো। এবং এই ইন্দ্রাস্ত্রকে কাটানোর জন্য যারা জানতো তারাই একমাত্র এই ইন্দ্রাস্ত্রকে কাটাতে পারত। এবং রামায়ণে লক্ষ্মণ এই ইন্দ্রাস্ত্র চালিয়েছিল। হরে কৃষ্ণ। ব্রহ্মশির অস্ত্র। ব্রহ্মশির অস্ত্র খানিকক্ষণ আগেই বললাম, ব্রহ্মশির অস্ত্র দধিচি মুনির মাথার হাড় দিয়ে তৈরি করা হয়েছিল। এবং এই ব্রহ্মশির অস্ত্র পরিচালনা, মানে চালাতে জানতো অর্জুন, কর্ণ, অশ্বত্থামা, তিনজনই চালাতে যেত। লাস্টে যখন অশ্বত্থামা খুব ক্ষেপে গেল, সবার লাস্টে একদম যুদ্ধবুদ্ধ শেষ হয়ে গেছে, তখন তিনি ব্রহ্মশির অস্ত্র চালালেন। উত্তরার গর্ভে এক সন্তান ছিল তখন। আর অশ্বত্থামা ঠিক করলো যে এই সন্তানকেও বাঁচিয়ে রাখা যাবে না, একেও মরতে হবে, কারণ কৌরবরা কেউ বেঁচে নেই যখন, পাণ্ডবদেরও কাউকে বাঁচতে দেবো না। এটা ছিল অশ্বত্থামার মেন উদ্দেশ্য। এবং এর জন্য তিনি ব্রহ্মশির অস্ত্র সবার লাস্টে চালালেন, ওই উত্তরার গর্ভের ওই সন্তানকে মারার জন্য। যখন তিনি ব্রহ্মশির চালালেন, তখন অর্জুনও ব্রহ্মশির অস্ত্র চালালেন তার অস্ত্রকে থামানোর জন্য। এবার শুনুন, এখানে একটা কথা আছে। শ্রীকৃষ্ণ দেখলেন এই দুটো ব্রহ্মশির অস্ত্র যদি একবার একে অপরের সঙ্গে যখন টক্কর করে, মানে এদিকে অর্জুন ছেড়েছে, এদিকে অশ্বত্থামা ছেড়েছে, আর অর্জুন ঠেকানোর জন্য ছেড়েছে,
দুটো অস্ত্র, ব্রহ্মশির অস্ত্র যদি একে অপরের সাথে এরকম ক্রস লেভেল হয়, এমন এক ধামাকা হবে, যেইখানে এই ধামাকাটা হবে সেখানে 10 বছর ধরে সব মাটি মানে বালি হয়ে যাবে, মানে মাটি পুড়ে এমন একটা ভাব হবে, সেখানে কোনো দিনই আর কিছুই হবে না। মানে এতটাই ক্ষয়ক্ষতি হবে এবং প্রকৃতি বিরাট ক্ষতি হবে, আর ভারসাম্যের একটা ডিসব্যালেন্স হয়ে যাবে। কৃষ্ণ দেখলো এই দুটো অস্ত্রকে কিছুতেই সংঘর্ষ করতে দেওয়া যাবে না। কৃষ্ণ তখন কি করলো, অর্জুনকে বলল যে তুমি যে এই অস্ত্র চালিয়েছো, তা এই অস্ত্র এখনই ফেরত নাও। তখন অর্জুন বলল, আমি যদি এই অস্ত্র ফেরত নিই তাহলে অশ্বত্থামার ব্রহ্মশিরে তো উত্তরার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। তখন শ্রীকৃষ্ণ বলল, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখছি। অর্জুন যথারীতি সেই অস্ত্র ফিরিয়ে নিল। ফিরিয়ে নেওয়ার পরে অলরেডি তখন অশ্বত্থামাকে অশ্বত্থামা তার আগেই মানে ব্রহ্মশির অস্ত্র চালানোর পরে ওকে ধরেছে সবাই মিলে, পাণ্ডবরা। তখন অশ্বত্থামাকে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, তুমি এই অস্ত্র ফেরত নাও। তখন অশ্বত্থামা বলছে, আমি এই অস্ত্র চালানো শিখেছি, ফেরানো শেখায়নি আমার বাবা। মানে দ্রোণাচার্য এই অস্ত্র অশ্বত্থামাকে চালানো শিখিয়েছে, ফেরানো শেখায়নি। কিন্তু অর্জুনকে এই অস্ত্র চালানোও শিখিয়েছিল, ফেরানোও শিখিয়েছিল। তাহলে কি এবার আপনারা বলবেন যে দ্রোণাচার্য তার ছেলেকেও কিন্তু অর্জুনকে যতটা শিক্ষা দিয়েছিল অস্ত্র পরিচালনা, ততটা শিক্ষা কিন্তু তিনি অশ্বত্থামাকেও দেননি। এইখানে অনেকে দ্রোণাচার্যকে খারাপভাবে একালব্যের আঙুল কেটে নেওয়া নিয়ে, তাহলে দ্রোণাচার্য কিন্তু তার ছেলেকেও ওই ব্রহ্মশির অস্ত্র চালানো ফেরত নেওয়া শেখায়নি, যেটা অর্জুনকে শিখিয়েছিল। হরে কৃষ্ণ, ব্যাপারটা আপনারা ভাববেন, দ্রোণাচার্য অতই যদি বোকা হতো আর একটা ভুল কাজ তার মতন একটা মুনি ঋষি আচার্য একটা ছেলের আঙ্গুল কেটে নেবে, তিনি অতটা বোকা নন। তিনি যথেষ্ট রাজনৈতিক সম্বন্ধ খেয়াল রাখতেন। আর তার ছেলে কীরকম তিনি জানতেন, আর অর্জুন কেমন সেটাও তিনি জানতেন, কর্ণ কেমন সেটাও তিনি জানতেন। না হলে তো তার অর্জুনকে শিক্ষা দেওয়ার আগে তার ছেলেকেই তো আগে শিক্ষাটা দিতেন। কিন্তু তার ছেলেকে তিনি ব্রহ্মশির অস্ত্র ফেরত না শেখায়নি। হরে কৃষ্ণ। তো তখন যখন উত্তরার গর্ভে ওই ব্রহ্মশির অস্ত্র যদি যেত, সেই সাথে উত্তরাও মরে যেত। তাই তিনি সুদর্শন চক্রের মাধ্যমে সেই অস্ত্রকে ঠেকালেন। তখন ব্রহ্মা বলছে, কৃষ্ণকে বলছে, যদি এই অস্ত্র যাকে সংকল্প করে ছেড়েছে সেখানে যদি না যায়, তাহলে এই অস্ত্রকে অন্য জায়গায় পরিচালনা করে দিতে হবে। তখন অশ্বত্থামাকে বলল, তাহলে তুমি এই অস্ত্রকে অন্য জায়গায় পরিচালনা করো। তখন অশ্বত্থামা বলল, হ্যাঁ, এটা আমি করতে পারি। তা উত্তরার গর্ভের সামনে যখন এসেছিল অস্ত্রটা, ততক্ষণে উত্তরার গর্ভের সন্তান অলরেডি মরে গেছে। এইবার ওই অস্ত্রকে তো উত্তরার গর্ভে মারতে না, তো উত্তরার গর্ভে মারলে তো সন্তান তো মরতো, সেই সাথে উত্তরাও মরে যেত। তা উত্তরার গর্ভের কাছাকাছি আসাতে উত্তরার সন্তান মরে গেছে, সংকল্প ছিল ওখানে। আবার সংকল্প করে সেই অস্ত্রকে অশ্বত্থামা দক্ষিণে পরিচালনা করে দিলেন। এর একটা গল্প আছে, বিনা কারণে একটা দেশ কীভাবে উজাড় হয়ে গেছিল এই অশ্বত্থামার এই অস্ত্রে, তার একটা গল্প আমি আলাদা করে দেব। হ্যাঁ, এই ব্রহ্মশির অস্ত্র অশ্বত্থামা দক্ষিণে পরিচালনা করে দিয়েছিল, আর দক্ষিণের একটা দেশ এই অস্ত্রের প্রভাবে পুরো মরুভূমি টাইপের হয়ে গেছিল। হরে কৃষ্ণ, তার একটা গল্পই আছে আলাদা, সেটা আমি আলাদাভাবেই দেবো। হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভকে আবার ঠিক করে দেন। তো নমস্কার, আমি কিছু অস্ত্রশস্ত্রের কথা বললাম। এরকম অস্ত্রশস্ত্র আমাদের শাস্ত্রে শত সহস্র অস্ত্রের নাম আছে, এবং তারা কোন কোন অস্ত্র কী কী কাজ করে এসব সবই আছে। ব্রহ্মপুরাণে আছে, কিছু পাওয়া যায়, সুরিয়া জায়গায় কিছু 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 পাওয়া যায়। এখন সম্পূর্ণ একটা পুরাণে আপনি সব পাবেন না, কিছু কিছু পুরাণে আলাদা আলাদা আছে, এক এক জায়গায় এক এক রকম আছে। তো আজকে আমি আমাদের হিন্দু ইয়াং জেনারেশন যেটা,
তাদের উদ্দেশ্যে বলি, আপনারা একে অপরের মানে একটু ধর্মের দিকে আসেন। আপনারা যেমন পড়াশোনা করছেন করুন, যা খাচ্ছেন খান, একটা করে যদি গলায় মালা নিন খুব ভালো লাগবে আপনার। আপনার যেদিন ভক্তি আসবে সেদিন দীক্ষা নেবেন না, একটা গলায় মালা দেবেন। আমি ইয়াং জেনারেশনদের কথা বলছি, ইয়াং জেনারেশন ছেলেদের কথা বলছি। এখনকার অনেক ইয়াং মেয়েদের গলায় আমি মালা দেখেছি, কিন্তু ইয়াং ছেলেদের গলায় মালা সেমন চোখে পড়ছে না। আমি ডেলি কাজে যাতায়াতে দেখতে পাই এগুলো। আমি ছেলেদের উদ্দেশ্যে বলি, কোনো জায়গায় কথা চললে আমি ইয়াং ছেলেদের একেবারেই দেখি না, কোনো জায়গায় ধর্মের কথা চললেও আমরা একেবারেই দেখি না। আমরা আমাদের হিন্দু সমাজের ইয়াং জেনারেশনটা মোটেই ধর্মের কাছে আসছে না। কেন আসছে না এইটা একদম ভাবা খুবই কঠিন ব্যাপার। কেন তারা কোন ধর্মের দিকেই আসছে না, এবং ধর্মের কথা শুনলে তারা বরং আর একটু তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন আপনারা আপনার ধর্ম আপনি করবেন। কেউ বলে ধর্ম খেতে দেবে, কেউ বলে রাধা রাধা বললে কি খাওয়ার পাওয়া যাবে। আরে রাধা রাধা বললে খাওয়ার পাওয়া যাবে কেন? আপনি কর্ম করবেন, আপনি খাবেন। এখানে রাধা রাধা বলে খাওয়ার পাবের কথা তো শাস্ত্রে বলেনি। শাস্ত্রে তো আগাগোড়াই বলছে যে কর্ম করুন, কর্মটা যাতে সুকর্ম হয়, এবং এই সুকর্ম করাতে গেলে আপনাকে ধর্ম মেনে চলতে হবে। কর্ম আপনি সারা জীবন করলেন কিন্তু ধর্ম করলেন না, সেই কর্মটা একটা টাইমে গিয়ে অন্য দিকে চলে যাবে, মানে অন্য দিকে মন নেবেই যদি তার মধ্যে ধর্ম না থাকে। তাই সেটাই আমি বলছি যে ধর্ম করুন, কর্ম তো আপনাকে করতে হবে। সে আপনি ধর্ম করুন চাই না করুন, কর্ম না করলে আপনি খাবেন কোত্থেকে? কিন্তু সেইটাই মেন কর্ম, কিন্তু ওইটাই না। কর্মর ডেফিনেশন কিন্তু বিরাট বড়। চোখের পাতা নিঃশ্বাস থেকে শুরু করে খাওয়া দাওয়া, পায়খানা পেচ্ছাপ, রাতে ঘুমানো টুমানো সব কর্মের মধ্যে পড়ে। ওঠা বসা কাজ করা সব কর্মের মধ্যে আছে। এই সমস্ত টোটালটা যখন আপনি ভাববেন তখন বুঝবেন যে আপনি ঠিকঠাক আছেন কি না। কর্ম, জ্ঞান আর ভক্তি, এই তিনটে কিন্তু শাস্ত্রের মেন। শুরু হচ্ছে কর্ম দিয়ে। কর্মের যদি ঠিকঠাক থাকে তারপরে জ্ঞান আসবে, জ্ঞান ঠিকঠাক থাকলে তারপরে ভক্তি আসবে। আপনার কর্মটাকে ঠিকঠাক করতে গেলে পরে আপনাকে কিছু ধর্মের কথা শুনতে হবে। ধর্মের কথা না শুনলে আপনার কর্মটা ঠিকঠাক হবে না। কর্ম ঠিকঠাক না হলে আপনার জ্ঞান হবে না, আর জ্ঞান না হলে আপনার ভক্তি আসবে না। তা ভক্তি না আসার মেন কারণ হচ্ছে কর্ম। এবার আপনি মনে মনে ভাবতে পারেন আমি ঠিকঠাকই কাজ করি, আমি কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার করিনি, কারোর সঙ্গে কোনো কিছু করিনি, তাহলে আমার কর্ম কোথা থেকে খারাপ হলো? না, আপনার সেই কর্মের কথা বলা হচ্ছে না। কর্ম খালি কাজ করে পয়সা ইনকাম করলেন সেটা কর্ম না। আপনি বাড়ি বসে যা খাচ্ছেন সেটাও কর্মের মধ্যে পড়ছে। কি খাচ্ছেন? যা দেখছেন চোখ দিয়ে সেটাও কর্মের মধ্যে পড়ছে। কি দেখছেন? যা শুনছেন কান দিয়ে সেটাও কর্মের মধ্যে পড়ছে। কি শুনছেন? আর মুখ দিয়ে যা বলছেন সেটাও কর্মের মধ্যে বলছে। কি বলছেন? এইবার তাহলে বুঝতে পেরেছেন মেন কর্ম হচ্ছে আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়কে আপনার ঠিকঠাক আছে নাকি। আপনি তখন নিজেই বুঝতে পারবেন। আপনি যে কর্ম করে যে পয়সা করে ইনকাম করছেন, আমি সেই কর্মের কথা বলছি না, ওটা তো ঠিকই আছে। এই 5টা ইন্দ্রিয় কি ঠিক আছে নাকি? এই 5টা ইন্দ্রিয় যে কাজ করছে আপনার অল টাইম, চোখ দেখছে, কান শুনছে, মুখ বলছে, এই ইন্দ্রিয়গুলো আপনার ঠিক আছে নাকি, সেটাও কর্মের মধ্যেই আছে। তা এইখানে আপনাকে সঠিকটা দেখতে হবে, সঠিক শুনতে হবে, সঠিক বলতে হবে, সঠিক জিনিস খেতে হবে, পোশাকটাও সঠিক পরতে হবে। মানে পোশাক আশাক যে পরেন সেটাকেও সঠিকই পরতে হবে। এমন পোশাক পরলেন অ্যাট্রাক্টিভ হলেন, কিন্তু অ্যাট্রাক্টিভ হলেও হবে না। অ্যাট্রাক্টিভটা হবেন কার জন্য? যত অ্যাট্রাক্টিভ ড্রেস আছে সব বিবাহের পরে, শাস্ত্রে যা আছে সব বিবাহের পরে। আর বিবাহের আগে যদি পরেন অ্যাট্রাক্টিভ ড্রেস, আপনাকে তখন যদি কেউ প্রশ্ন করেনি কোনো দিন, কিন্তু কোনো দিন যদি কেউ কোশ্চেন করে আপনাকে যে আপনি এত অ্যাট্রাক্টিভ ড্রেস পরেছেন কেন, কেউ কোনো দিন করবেও না। কিন্তু কেউ যদি না করে আপনি নিজেকেই করুন যে আপনি এত অ্যাট্রাক্টিভ ড্রেস পরেছেন কেন, আপনি নিজেই এর উত্তর পেয়ে যাবেন যে কেন করেছেন। সেটাও কর্মের মধ্যে পড়ে। হরে কৃষ্ণ, কথা আর বেশি বাড়ালাম না। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা 10 জনকে আমার এই ভিডিওটা পৌঁছে দিন। যদি খারাপ লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর আমি যদি ঠিকঠাক কথা বলি
তাও কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।